চলে এলাম দুর্দান্ত একটা খাবার নিয়ে, যেটা আমাদের সকলেরই খুবই প্রিয়, বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের। চলো দেখা যাক কি কি নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে কড়া, আর গুঁড়ো দুধ, ঘি, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, তোমার বিরিয়ানির মশলা, আর একটা হচ্ছে জায়ফল গুঁড়ো করে নিয়েছি, ওই যে ওই পাশে বাটির এই যে। আর এখানে গুঁড়ো দুধটা কিছুটা গুলে নিয়েছি আর কিছুটা রেখেছি, আর এদিকে ব্রেস্তা। আর এদিকটায় দেখো চিকেন আমার পুরোপুরি একদম পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। সমস্ত জিনিসগুলোই খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা দম দেওয়ার পালা। চলো বিরিয়ানিটা দম দিই। আর আজকের স্পেশাল একটা খুবই সুন্দর ভিডিও হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, স্কিপ করো না। তো বিরিয়ানিটা দম দেওয়ার আগে মেয়েকে আগে কিছু কষা মাংস দিয়ে দিচ্ছে, আর তার সাথে দুটো ঠ্যাংও আনা হয়। আর ঠ্যাং দুটো আনা হয় বিশেষ করে আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে গিলে ঠ্যাংটা ভীষণই ভালো খায়। ওই কারণে মেয়েকে আগে প্রথমেই আমি তুলে দিলাম। আর এদিকে আমি বিরিয়ানিটা প্রথমে দেখো দম দেওয়ার জন্য হাঁড়িতে ঘি ভালো করে আগে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে কিছুটা রাইস দেব, অনেকটাই রাইস দেব, কারণ আমি দুটো তিনটে লেয়ার করব, এর বেশি করব না, যেহেতু বুঝতেই পারছো ছোট হাঁড়ি। আর ছোট হাঁড়িতে আমাদের ছোট ফ্যামিলি, ছোটোখাটো বেশ হয়েই যায়, অসুবিধা হয় না। কিন্তু বিরিয়ানিটা একটু টাপে টাপে হয়ে গেছিলো, কারণ হাঁড়িটা একেবারেই সীমিত। তবুও চলো আমি যেভাবেই হোক ঠিক করে নিয়েছি। চলো বিরিয়ানিটা এদিকে আমি সাজাতে থাকি, তোমরা দেখো কি কি দিচ্ছি, দেখলেই বুঝতে পারছো। তা আর বলার কিছু নেই, আমি এখন তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, বিরিয়ানিটা দম দেওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি দিয়ে দিলাম। এখন আমি যেটা দিতে চলেছি মেন হচ্ছে মিঠা আতর। আতরটা না দিলে বিরিয়ানির গন্ধটা কেমন যেন ছাড়ি না, তাই না? আর আমি একটা জিনিস বুঝে পাই না, সবাই বলে যে আমি বিরিয়ানি করলে জানো তো কিভাবে যেন সবাই মানে জেনে যায়। আমি জানি না এই জিনিসটা। তো আমার মেয়ে বলে, মা তুমি কি যে করো, মানে সবাই জানতে পেরে যায়, মানে এত সুন্দর স্মেল বেরোয়। আর সবাই কত রান্না করে কিন্তু কখনো গন্ধ পাই না। আর তুমি বিরিয়ানি করলেই গন্ধে ময়ময় হয়ে যায় সারা পাড়া। আমাকে সবাই ডেকে ডেকে আরও বলে। আমি বলছি ভালো তো, বলে যখন ডেকে নিয়ে আসবি, চলো খেয়ে যাবা। তো যাই হোক, বিরিয়ানি যদি বিরিয়ানির মতো না হয় ঠিক ভালো লাগে না, যতই ঘরোয়া সিস্টেমে রান্না করি না কেন, তাই না? তো যাই হোক, প্রথম একটা আমার লেয়ার হয়ে গেছে, তারপরে তোমরা দেখো চিকেনও দিয়ে দিয়েছি, তারপরে আবার কটা রাইস দিয়ে এখন এই যে ঘি দিয়ে দিচ্ছি। আর আমি চিকেনের মধ্যে ঘিটা দিই না, আমি রাইসের উপরে দিই, তাহলে আমার কাছে একটুখানি বেশ ভালো মনে হয়। তোমরা কেমন করে দাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপরে এই যে দেখো রাইস দেওয়ার পরে কিছুটা আবার ব্রেস্তা দিয়ে দিচ্ছি। ব্রেস্তা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আবার তোমার বিরিয়ানির মশলা। তার আগে দিয়ে দিলাম এই যে একটু জায়ফল, আর কি জায়ফল গুঁড়ো, একটা জায়ফল এনেছি তা অর্ধেক দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলাটা একদমই সীমিত করে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারছো, যেহেতু ঘরে খাবো তো এই কারণে হালকা পাতলা মশলা দিয়ে করলেই ভালো হয়। তারপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম, তারপরে যেটা গুলে নিয়েছিলাম সেটাও দিলাম। আবার এই যে আমার লাস্ট লেয়ার হয়ে গেল। তো একদম কমপ্লিট বিরিয়ানি হাঁড়িটা আমার। এখন হচ্ছে দমের পালা, দম দেব। তো সত্যি কথা বন্ধুরা, কি বলবো তোমাদের, এই দিন আমি বিরিয়ানি করেছিলাম ঘরোয়া, তো অল্প মানুষের, জানি না এতটা টেস্ট হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাই খেয়ে শুধু বলছিল এ তো দোকান ফেল, মানে দোকান ফেল বিরিয়ানি, এমনভাবে বলছিল। তো সত্যি কথা, বিরিয়ানিটা আমি নিজেও করেছি বলে বলছি না, দারুণ অসাধারণ হয়েছে। আর কেন জানি না, অল্প জিনিস রান্না করলে না টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা দেখবে, আমি দেখেছি এক গাদা জিনিস করলে টেস্ট অতটা ভালো হয় না, কিন্তু অল্প টল্প করে রান্না করবে তাহলে দেখবে টেস্টটা কেন জানি না দুর্দান্ত লাগে। তো হয়ে যায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বিরিয়ানি তো আমার একদম প্রায় কিন্তু সাজানো, লেয়ার দেওয়া কমপ্লিট। তো তোমাদের বললাম চলো, এখন হচ্ছে আমি এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি দমে বসে সমস্ত জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে স্নান দান করে তারপরে কথা হচ্ছে। সমস্ত কাজবাজ সেরে স্নান দান করে চলে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা লেট পর এই যে এখন আমি বিরিয়ানি খুলছি। তাহলে ভাবো কেমন রাগ হয়। আমি লাস্টে এত রাগ হয়ে গেছি, কারণ তোমাদের দাদাভাইকে ফোন করছি, বলে এই আসি, আধা ঘন্টার কথা বলে 3 ঘন্টা পরে এসছে। তো বিরিয়ানি যেহেতু ওর প্রিয়, সেহেতু ওকে ছাড়াটা খাওয়াটা একটু কেমন লাগে। আর আমরা যেহেতু ঘরে 3 জনই মানুষ, মেয়েকে নিয়ে, তোমাদের দাদাভাই, আমি, তো সত্যি কথা বলতে 3 জন যদি 3 টাইমে খাই তাহলে ভালো লাগে। আর একসাথে যখন খুলবো বিরিয়ানিটা, সবাই মিলে খাবো, বেশ মজাটাই কিন্তু আলাদা। তো বিরিয়ানিটা এই যে ফাইনালি আমি খুলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, বলেছি যে তুমি এবার একটু মেশাও, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এত খিদে লেগে গেছে, বিরিয়ানির গন্ধে ঘরে ভুরভুর করছে, কিন্তু খেতে পাচ্ছি না। ভাবো তো কেমন লাগে। তো যাই হোক,
সবার প্রথমে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে নিলাম। তো এখানে আমি হচ্ছে নিজেও নিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, মেয়েও খাচ্ছে। তো এই যে স্যালাডও নিয়ে নিয়েছি, বিরিয়ানির সাথে স্যালাড না হলে কিন্তু ঠিক জমে না। আর আমার যে কোনো খাবার বলতেই আমার একটুখানি শসা পেঁয়াজ লাগবে, তাহলে ভালো লাগে, মানে পেঁয়াজ না হলেও শসাটা লাগবেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বসে পড়েছি লিচু নিয়ে। এই বছরের প্রথম ফার্স্ট এই যে আজকেই লিচুটা খেলাম। সত্যি কথা বলতে লিচুগুলো অসাধারণ ছিল, এতটা মিষ্টি ছিল, যেহেতু সিজন তাই না। আর তোমাদের কি বলবো, লিচুটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, কেননা বাজার থেকে যখন আনছিলাম না, এই ডাঁটগুলো দেয় সাথে, এত ব্যথা এত খোঁচা লাগছিল, মানে কি বলবো। ওই জন্য এই ডাঁটগুলো আমি এখন ছাড়িয়ে রাখছি, কারণ আর পারছি না। রাস্তার থেকেই ছাড়াতাম, কিন্তু তোমাদের দাদাভাই দেয়নি। তো ফাইনালি এখন ঘরে এসেই আগে ছাড়িয়ে নিলাম, এতটা মানে বিশ্রী লাগছিলো তোমাদের কি বলবো। তো যাই হোক, এখন একটুখানি পরিষ্কার ক্লিন করে নিয়েছি। আর এই যে সবাই মিলে দেখে দেখে এখন বেছে বেছে লিচু খাচ্ছি। ও লিচু খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমাদের ভীষণ প্রিয় একটা ফল, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো মেয়েও খাচ্ছে ছুলে, আমিও খাচ্ছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে, তিনজন মিলেই কিন্তু বসে খাচ্ছি। তো বন্ধুরা, তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা উঠে চলে এসেছিলাম জল নিতে। আমাদের ঘরে একদমই জল ছিল না, আর যেহেতু এখন এই জল দিয়ে রান্নাবান্না সবটাই করি, আমাদের কলের জল এত বাজে, এত খারাপ, এত আয়রন, তো এই কারণে এই জল দিয়েই সবটা করতে হয়। আর এখানটার ভিউটা জাস্ট দেখো, মানে অসাধারণ। স্কুলটা আর হচ্ছে স্কুলের ওপর দিয়ে যেই গাছপালাগুলো মাঠের ওপর দিয়ে উঁকি মারছে, কি বলবো, অসাধারণ ভিউ, অসাধারণ। সে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর মানে লাগছিল। এই জায়গাটা সত্যি আমার ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটা জানো তো রিলস বানানোর জন্য ভীষণ ভালো, ভীষণ সুবিধা। এরকম একটা জায়গা যদি থাকতো না, রিলস বানাতাম জানো। তো এই জায়গাটা সত্যি কথা ভীষণ সুন্দর। এই যে দেখো মাঠ আর চারিপাশ দিয়ে বাড়িঘর, বেশ সুন্দর জায়গাটা, কিন্তু খুবই সুন্দর, মানে আমার দেখা চোখে আর কি। তো তারপরে যাই হোক, এদিকে তোমাদের চলো আর একটা রাস্তা আমি দেখাই, এর আগেও শেয়ার করেছি হয়তো। তো এই যে দেখো, এই যে এখন তো রাস্তায় তো আছে এইভাবেই ভ্যানের মধ্যে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে সামনে যে রাস্তাটা একটু স্লো চালাবে, আমি ওইখান থেকে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা এখন এই রাস্তাটা দেখে বলো তো, যে এরকম যদি একটা রাস্তা তোমাদের বাড়ির সামনে থাকে, তোমরা রিলস না বানিয়ে পারবে বলো? জায়গাটা জাস্ট তোমরা দেখো, কিন্তু আমাদের বাড়ির থেকে ভালোই দূরে, তো এই কারণে এখানে আসা হয় না। আর বুঝতেই পারছো, এখনও বাড়ির থেকে বেরিয়ে সেভাবে রিলস শ্যুট করার মতো হয়নি, কারণ অনেকটাই তাহলে আদিক্ষেতা হয়ে যাবে লোকের কাছে। লোকে তো বলতে কম বলে না, যে বেশি আদিক্ষেতা হ্যানা ত্যানা। ঘরোয়া করি, তারপরেও অনেক কথা শুনতে হয়। আর এখন যদি বাইরে এসে করি, তাহলে তো আরও কত বেশি কথা শুনতে হবে বলো তো। তো এই হচ্ছে ব্যাপার।